ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি একদম ছোট বাচ্চাদের সোয়েটারের ডিজাইন, এবং এটা বিভিন্ন রঙের একটা ডিজাইন, মাল্টি কালার ডিজাইন। আমাদের বাড়িতে যদি ছোট্ট ছোট্ট অল্প অল্প বেঁচে থাকা পড়ে থাকা উল থাকে, সেইটা দিয়েই আপনারা এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। একটা শুধু বেস কালারের জন্য একটা উলের গোলা নিয়ে নেবেন, বাকিটা বাড়িতে পড়ে থাকা উল দিয়ে আপনারা খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। যারা বেশি ডিজাইন বুনতে চান না, খুব অল্প অল্প ডিজাইনের ওপর দিয়ে বুনতে চান, যে হেভি ডিজাইন আমি বুনবো না, তারা কিন্তু এই ডিজাইনটা খুব পছন্দ করবেন বলে আমি মনে করি। তো চলুন শুরু করি এই ডিজাইনটা কিভাবে বানাবেন তার ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ বন্ধু, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, শুধু আপনার হাতের আঙুলের একটু আলতো ছোঁয়াতেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে ডিজাইনটা, ঠিক আছে। আর এই বিভিন্ন কালারের উল দিয়ে যে ডিজাইনটা করেছি, এটা মাত্র 2 কাঁটা করেই আমাকে বুনতে হচ্ছে। বাকিটা কিন্তু এই স্লেট কালার, এই যে বেস কালার যেটা, বা অনেকে এটাকে গ্রে কালারও বলে, এই কালারটা দিয়েই কিন্তু বাকি পুরো ডিজাইনটা আমি কমপ্লিট করেছি। তো প্রথমে আপনারা একটা বর্ডার বুনে নেবেন, একদম নিচে একটা বর্ডার বুনে নেবেন। বর্ডার বোনার পর ফার্স্ট কাঁটা শুরু হবে কিভাবে, 2 কাঁটা আপনাদের বুনতে হবে উল্টো। সোজা কাঁটাতেও উল্টো বুনতে হবে, উল্টো কাঁটাতেও উল্টো বুনতে হবে। এটা কিন্তু ডিজাইনেরই ফার্স্ট কাঁটা এবং সেকেন্ড কাঁটা। বোঝাতে পারলাম? আপনারা পুরো এখানে বর্ডারটা কমপ্লিট করে নেবেন, যেরকম খুশি বর্ডার আপনারা বুনতে পারেন। আর যদি, যেহেতু এটা আপনারা বাচ্চাদের সোয়েটারের এইটা ডিজাইন, আপনারা যদি এমনি শুধু উল্টো দিয়েই বর্ডার বোনেন, তাহলে তো কোনো অসুবিধেই নেই, উল্টো কাটা দিয়েই বর্ডারটা আপনার হলো এবং পরের কাটাটাও সেই উল্টো দিয়েই বুনবেন। তো এখানে 2 কাটি প্রথমে আমি উল্টো বুনে নিয়েছি, 1 নম্বর কাটা এবং 2 নম্বর কাটা, দুটো কাটা উল্টো বুনে নিয়েছি। আমি পরে আবার এটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি শুরু করছি এই অরেঞ্জ কালারের উলটা দিয়ে। কিভাবে শুরুটা করব দেখুন, 1 2 3, 3টে ঘর প্রথমে আমি কাঁটায় এমনি এমনি তুলে নেব, বুনবো না। 3টে ঘর আমি তুলে নিয়েছি, কাঁটায় না বুনে তুলে নিয়েছি। এবার আমাকে কি করতে হবে, অরেঞ্জ কালারের উলটা দিয়ে আমাকে বুনতে হবে। কিভাবে বুনবো, 4 নম্বর ঘর আর 5 নম্বর ঘর, এই যে দুটো ঘর, এই দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটাটাকে এইভাবে ঢোকালাম, ঢুকিয়ে অরেঞ্জ কালারের উলটা দিয়ে এইভাবে একটা ঘর তুলে নেব। অরেঞ্জ কালারের উলটা দিয়ে সোজা বুনে একটা ঘর এইভাবে তুলে নিলাম। দেখুন এইভাবে একটা ঘর তুলে নিলাম। নেবার পর আমি আবার এই অরেঞ্জ কালারের উলটা দিয়ে এইভাবে কাঁটায় জাস্ট একটা পেঁচিয়ে দেবো, তাহলে আরও একটা ঘর হয়ে গেল। তারপর এই ঘরটা পিছন দিক দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে আবার এইভাবে উলটাকে পেঁচিয়ে একটা ঘর তুলে নিলাম, অর্থাৎ একটা ঘর থেকে আমি 3টে ঘর বুনলাম। এটাই ডিজাইন। আবার 1 2 3, 3টে ঘর না বুনে কাঁটায় তুলে নিলাম। আবার এই দুটো ঘরের মাঝখান দিয়ে এইভাবে কাঁটাটাকে ঢোকাবো, ঢুকিয়ে অরেঞ্জ উলটা দিয়ে এইভাবে প্রথমে একটা ঘর এইভাবে তুলে নিলাম। নেবার পর অরেঞ্জ উলটা এইভাবে কাঁটায় পেঁচিয়ে নিলাম, তাহলে দেখুন আরও একটা ঘর হয়ে গেল, দুটো ঘর হয়ে গেল। এবার এই ঘরটার পিছন দিক দিয়ে কাঁটাটা ঢুকিয়ে এইভাবে একটা পেঁচিয়ে সোজা ঘর তুলে নিলাম। আমার কিন্তু এভাবেই ডিজাইনটা চলবে, একটা ঘরকে বুনে 3টে ঘর তৈরি করা, আর এই 3টে ঘর এমনি এমনি কাঁটায় তুলে নেব। এইভাবেই ডিজাইনের 3 নম্বর কাঁটাটা আমার তৈরি করতে হবে। এটা ডিজাইনের আমার 3 নম্বর কাঁটা চলছে, বোঝাতে পারলাম? এইভাবে আবার 3টে ঘর তুলে নেব, শুধুই না বুনে। আবার কাঁটাটা এইভাবে মাঝখান দিয়ে ঢোকালাম, ঢুকিয়ে একটা ঘর তুললাম, একটা ঘর কাঁটায় উল্টা পেঁচিয়ে নিলাম, আর একটা ঘর হয়ে গেল। আর এই সোজা ঘরটার পিছন দিক দিয়ে এইভাবে আর একটা সোজা ঘর বুনে তুলে নিলাম, একটা ঘর থেকে 3টে ঘর। আবার 3টে ঘর না বুনে তুলে নিলাম।
আবার দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটা ঢুকিয়ে একটা ঘর তুললাম, উল্টা পেঁচিয়ে আর একটা ঘর কাঁটাটা দিয়ে একটা সোজা ঘর বুনে নিলাম। 3টে ঘর আমার হয়ে গেল। ডিজাইনের 3 নম্বর কাঁটাটা পুরোটা এভাবেই আমি কমপ্লিট করে দিচ্ছি। এখানে একটা কথা বলি, এখানে ঘর আপনারা যে নেবেন সেটা আপনারা সর্বদা বিজোড় সংখ্যার ঘর নেবেন। বিজোড় সংখ্যার ঘর নিলে তবেই আপনাদের এত সুন্দর ডিজাইনটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু জোড় সংখ্যার ঘরে কিন্তু এই ডিজাইনটা ভালো দেখতে লাগে না। বিজোড় সংখ্যার ঘর হলে তবেই ডিজাইনটা খুব ভালো দেখতে লাগে। এবং একটা কথা বলে দিই, আপনারা যদি 3 দিয়ে ভাগ করা যায় এরকম ঘর নেন তাহলে কিন্তু আরও বেশি সুবিধা হয়। দেখুন লাস্টে আমার 4টে ঘর আছে, দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটাটা ঢোকালাম, এইভাবে প্রথমে একটা ঘর তুলে নিলাম, আবার উল্টা পেঁচিয়ে আর একটা ঘর তুললাম, তারপরে এইভাবে পিছন দিক দিয়ে বুনে আর একটা ঘর তুলে নিলাম। হয়ে গেল, আমি 3টে ঘর এইভাবে কাঁটায় তুলে নিলাম। ডিজাইনের 3 নম্বর কাঁটা আমার কমপ্লিট হয়ে গেল। চলে এলাম ডিজাইনের 4 নম্বর কাঁটায়। কি করব, প্রথমে এই 3টে ঘর কাঁটায় তুলে নিলাম, এই 3টে ঘর কাঁটায় তুলে নিলাম। এবার অরেঞ্জ কালারের উল্টার সামনে দিকে দিয়ে দিলাম, মানে এইভাবে সামনে দিকে দিয়ে দিলাম, দিয়ে এই যে 3টে ঘর, এই 3টে ঘরকে কাঁটার মধ্যে একসাথে তুলে এইভাবে কাঁটাটাকে পিছন দিক দিয়ে নিয়ে গিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম, নিয়ে 3টে ঘর কিন্তু ফেলে দিলাম, অর্থাৎ 3টে ঘর থেকে আবার একটা ঘর হয়ে গেল। উল্টাকে আবার আমার দিকে নিয়ে নিলাম, 3টে ঘর তুলে নিলাম না বুনে, যেটা আগের কাঁটাতেও না বুনে তুলেছিলাম সেই ঘরটা না বুনে তুলেই নিলাম। এইবার আবার এইভাবে কাঁটাটা ঢোকালাম, 3টে ঘরের মাঝখানেই কাঁটাটা ঢোকালাম। এটা কিন্তু খেয়াল রাখবেন 3টে ঘরের মধ্যে দিয়েই যেন কাঁটাটা ঢোকে, এবং এইভাবে একটা সোজা ঘর তুলে 3টে ঘর ফেলে দিলাম। উল্টা আমার দিকে নিয়ে এলাম, 1 2 3, 3টে ঘর না বুনে তুলে ফেললাম, উল্টা আবার পিছন দিকে ঘুরিয়ে দিলাম। দেখুন 3টে ঘরের মাঝখান দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এইভাবে কাঁটাটাকে সামনের দিকে নিয়ে গিয়ে একটা সোজা ঘর তুলে 3টে ঘর ফেলে দিলাম। উল্টা সামনে দিকে নিয়ে এলাম আমার দিকে, 1 2 3, 3টে ঘর তুলে নিলাম, আবার উল্টা পিছন দিকে দিলাম, আবার এই 3টে ঘরের মাঝখান দিয়ে কাঁটাটা ঢুকিয়ে কাঁটাটা এইভাবে সামনে দিক দিয়ে নিয়ে গিয়ে এইভাবে সোজা ঘরটা কিন্তু তুলছি। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু এই 3টে ঘর আবার তুলে নিলাম, আমি কিন্তু এইভাবে এই যে এইভাবে এইভাবে কাঁটাটা প্রথমে ঢোকাচ্ছি, ঢুকিয়ে কিন্তু কাঁটাটাকে এইভাবে পিছন দিকে নিয়ে যাচ্ছি। দেখুন নিয়ে গিয়ে কিন্তু একটা সোজা ঘর বুনে 3টে ঘর ফেলে দিচ্ছি, এইটা খেয়াল রাখতে হবে। আবার উল্টা আমার দিকে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে 3টে ঘর আমি তুলে নিলাম। উল্টা কিন্তু সর্বদা নিজের দিকে ঘোরাবেন, এই 3টে ঘর যখন তুলবেন তখন যেন উল্টা আপনার দিকে থাকে, এটা কিন্তু ভুললে চলবে না। আবার উল্টাকে ঘুরিয়ে দিয়েছি, দিয়ে দেখুন 3টে ঘর কাঁটায় ঢোকালাম, ঢুকিয়ে কাঁটাটাকে এইভাবে ঘুরিয়ে সামনে দিকে নিয়ে এসে একটা এইভাবে সোজা ঘর তুলে 3টে ঘর ফেলে দিলাম। উল্টা আবার আমার দিকে ঘুরিয়ে নিলাম, উল্টা ঘোরাতে ভুলবেন না, বারবারই আপনাদের এই কথাটা বলে দিচ্ছি, উল্টা ঘোরাতে ভুলে গেলে কিন্তু একদমই ডিজাইনটা বাজে হয়ে যাবে। তাই উল্টা সর্বদা নিজের দিকে বারবার ঘুরিয়ে নেবেন যখন এই 3টে ঘর তুলবেন। একদম কাটার শেষের দিকে চলে এসেছি, আমার ডিজাইনের 4 নম্বর কাটা চলছে, এটা 4 নম্বর কাটা বুনছি ডিজাইনের। উল্টা আবার ঘুরিয়ে নিলাম, 1 2 3, উল্টা আবার ঘোরালাম, এইভাবে 3টে ঘর একসাথে নিয়ে একটা ঘর তুলে 3টে ঘর ফেলে দিলাম। উল্টা আবার ঘুরিয়ে নিলাম, 3টে ঘর কাটায় এমনি এমনি না বুনে তুলে নিলাম। আমার কিন্তু অরেঞ্জ কালারের উল্টা দিয়ে বোনা কমপ্লিট। অরেঞ্জ কালারের উল্টা দিয়ে আমি কিন্তু আর বুনবো না, এখন আমি বুনবো স্লেট কালারের উল্টা দিয়ে। প্রথমে স্লেট কালারের উল্টা দিয়ে দুটো কাটা বুনেছি শুধু উল্টো, আবার এখন স্লেট কালারের উল্টা দিয়ে আমি বুনবো। দেখুন কিভাবে বুনছি দেখুন। তার আগে বলে দেবো একটা কথা, যখন এইভাবে বুনবেন, যখন অনেকগুলো উল নিয়ে আপনারা কাজ করবেন, তখন এইভাবে স্লেট কালারের উলটার ওপর দিয়ে এই উলগুলো দিয়ে নেবেন,
যাতে উলগুলো নিচে না পড়ে যায়। এবার স্লেট কালারের উলটা দিয়ে এই যে তিনটে ঘর তুলে নিয়েছিলাম, ফার্স্ট ঘরটা আমি উল্টো বুনলাম, উল্টা ঘোরালাম। সেকেন্ড ঘরটা বুনলাম সোজা, ঠিক আছে, উল্টা আবার আমার দিকে ঘোরালাম। থার্ড ঘরটা বুনলাম উল্টো। এটা মাথায় রাখতে হবে। এই যে তিনটে ঘর আমি তুলে নিয়েছিলাম, ফার্স্ট ঘরটা সবসময় হবে উল্টো, সেকেন্ড ঘরটা হবে সোজা, থার্ড ঘরটা হবে উল্টো। এবার এই ঘরটা আমি বুনে নিলাম, স্লেট কালারের উল দিয়ে বুনে নিলাম সোজা। আবার উল্টা সামনের দিকে ঘোরালাম, একটা ঘর উল্টো, উল্টা পিছন দিকে ঘোরালাম, একটা ঘর সোজা, আবার উল্টা সামনের দিকে ঘোরালাম, একটা ঘর উল্টো, উল্টা পিছন দিকে ঘোরালাম। এই যে অরেঞ্জ কালারের ঘরটা সোজা, উল্টা আবার সামনের দিকে ঘোরালাম। এই যে তিনটে ঘরের মধ্যে একটা ঘর উল্টো, উল্টা ঘোরালাম, একটা ঘর সোজা, উল্টা ঘোরালাম, একটা ঘর উল্টো। ঠিক আছে, এটা একটু খেয়াল করে আপনাদের করতে হবে। আর এই অরেঞ্জ কালারের ঘরটা বুনে নিলাম সোজা। আবার একইভাবে একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো, একটা সোজা। পুরো কাঁটাটা কিন্তু আমাকে এইভাবেই কমপ্লিট করতে হবে। একদম শেষের দিকে চলে এসেছি। আর এই কটা ঘর আছে, এই তিনটে ঘর উল্টো সোজা উল্টো, তিনটে ঘর বোনা হয়ে গেল। অরেঞ্জ ঘরটা হয়ে যাবে সোজা, আর লাস্টের এই তিনটে ঘর, একটা ঘর উল্টো, একটা ঘর সোজা, আর একটা ঘর উল্টো হলো। 5 নম্বর কাঁটা আমার কমপ্লিট হয়ে গেল। 5 নম্বর কাঁটাটা কমপ্লিট হলো। চলে এলাম ডিজাইনের 6 নম্বর কাঁটা। 6 নম্বর কাঁটায় কি করব, সমস্ত ঘর আমি উল্টো বুনবো। ঠিক আছে, কাঁটার সমস্ত ঘর এই গ্রে কালারের উলটা দিয়ে উল্টো বুনবো। এটা ডিজাইনের 6 নম্বর কাঁটা হয়ে গেল। আমার 6 নম্বর কাঁটা কমপ্লিট। এবার কি করব, আবার 1 নম্বর কাঁটা থেকে ডিজাইনটা শুরু করব। 1 নম্বর কাঁটায় কিভাবে বুনেছিলাম দেখুন, এই উলগুলো আবার কিন্তু এইভাবে গ্রে কালারের উলটার ওপর দিয়ে দিলাম। 1 নম্বর কাঁটায় বলেইছি সমস্ত ঘর আমাকে বুনতে হবে উল্টো। এটা ডিজাইনের 1 নম্বর কাঁটা, 6 কাঁটার ডিজাইনের মধ্যে এটা 1 নম্বর কাঁটা। সোজা কাঁটার সমস্ত ঘর আমায় বুনে নিতে হবে উল্টো। এটা ডিজাইনের 1 নম্বর কাঁটা ছিল। তো এটা 1 নম্বর কাঁটাটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডিজাইনের 1 নম্বর কাঁটা আমার কমপ্লিট হয়ে গেল। চলে এলাম ডিজাইনের 2 নম্বর কাঁটায়। উল্টো পিঠের কাঁটা পুরোটা আমাকে উল্টো বুনে নিতে হবে। এটা ডিজাইনের 2 নম্বর কাঁটা, পুরো কাঁটাটা আমাকে উল্টো বুনে যেতে হবে। দেখুন, ডিজাইনের 2 নম্বর কাঁটাও কমপ্লিট হয়ে গেল। পুরো কাঁটাটা আমি উল্টো বুনে নিলাম। সোজা কাঁটাটা উল্টো বুনেছি, উল্টো কাঁটাটা উল্টো বুনেছি। ডিজাইনের 2টো কাঁটা কমপ্লিট। চলে এলাম ডিজাইনের আবার 3 নম্বর কাঁটায়। যে 3 নম্বর কাঁটাটা এখানে দেখিয়েছিলাম অরেঞ্জ কালারের উল দিয়ে, সেই একইভাবে 3 নম্বর কাঁটাটা বুনে যেতে হবে। আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। 3টে ঘর তুলে নিলাম কাঁটায়। এবার 4 নম্বর আর 5 নম্বর ঘরের মাঝখান দিয়ে আমাকে এই হলদে রঙের উলটা দিয়ে একটা ঘর তুলে নিলাম, কাঁটায় এইভাবে পেঁচিয়ে নিলাম, আর একটা ঘর হয়ে গেল। আর এই ঘরটার পিছন দিক দিয়ে এইভাবে একটা সোজা ঘর তুলে নিলাম, অর্থাৎ কাঁটায় 3টে ঘর উঠে গেল। আবার 3টে ঘর এমনি তুলে নেওয়া, 2টো ঘরের মাঝখান দিয়ে হলদে উলটা ঢুকিয়ে এইভাবে একটা ঘর তুলে নেওয়া, এইভাবে পেঁচালাম আর একটা ঘর, অর্থাৎ 2টো ঘর, আর এইভাবে পিছন দিক দিয়ে নিয়ে গিয়ে আর একটা ঘর তোলা। বোঝাতে পারলাম? আপনাদের তো দেখিয়েই দিয়েছি কিভাবে ডিজাইনটা বুনবেন। আশা করি আর অসুবিধা হওয়ার কথা নয়। এইভাবে বুনতে থাকবেন, তাহলেই কিন্তু এই এত সুন্দর ডিজাইনটা আপনাদের তৈরি হয়ে যাবে।